খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু সাদ বিন আবি ওয়াক্কাসকে প্রধান সেনাপতি নিযুক্ত করে কাদেসিয়ার প্রান্তরে প্রেরণ করেন। 635 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে 3 দিনব্যাপী তুমুল যুদ্ধ হয়। আরবরা প্রথম দিনকে বিশৃঙ্খলার দিন বা ইয়ামুল আরমাস বলে অভিহিত করে। দ্বিতীয় দিনটিকে বলা হয় সাহায্যের দিন বা ইয়ামুল আগোয়া। তৃতীয় দিনটিকে বলা হয় দুর্দশার দিন বা ইয়ামুল উম্মাস। তৃতীয় দিন সারা রাত যুদ্ধ চলায়, একে লাইলাতুল হারির বলা হয়। এই যুদ্ধে মুসলিম বাহিনী বিজয়ী হয়। ইসলামের ইতিহাসে কাদেসিয়ার যুদ্ধের গুরুত্ব ও ফলাফল তাৎপর্যপূর্ণ ও সুদূর প্রসারী। এই যুদ্ধে পারসিক বাহিনীর বীর সেনানী রুস্তম নিহত হয়, যার ফলে পারসিকদের মেরুদণ্ড ভেঙে যায়। এ বিজয়ের বদৌলতে টাইগ্রিস নদীর পশ্চিম দিক সহ বিশাল উর্বর এলাকা মুসলমানদের অধিকারে আসে এবং তাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়। তাছাড়া এই জয়ে মুসলমানদের মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এটি তাদের পরবর্তী বৃহত্তর বিজয়ে অনেক বড় আত্মবিশ্বাস এনে দেয়। কাদেসিয়ার যুদ্ধের পর সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস 637 খ্রিস্টাব্দে পারস্যের রাজধানী মাদায়েন দখল করে। পারস্য সম্রাট প্রাণ ভয়ে হুলয়নে পালিয়ে যায়। সাদ পলাতক বাহিনীর পিছু ধাওয়া করে। 637 খ্রিস্টাব্দে সাদের বাহিনী বাবুলের যুদ্ধে নাসিরজান ও হরমুজান দখল করে। এভাবে দজলা ও ফোরাতের মধ্যবর্তী সমস্ত পারস্যে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এরপর সাদ শত্রু বাহিনীর মোকাবেলা করে 637 খ্রিস্টাব্দে জাল্লার যুদ্ধে পার্সিকদের পরাজিত করে হলওয়ান অধিকার করে। ফলে সমগ্র মেসোপটেমিয়া অঞ্চল মুসলিম অধিকারে আসে। মাদায়েনকে ইরাকের রাজধানী করা হয়। 638 খ্রিস্টাব্দে খলিফার নির্দেশে সাদ ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে কুফা নামে একটি নগরীর গোড়াপত্তন করেন। একই বছর উবাল্লার কাছে সাতুল আরবে বসরা নগরী নির্মাণ করা হয়, যে কারণে পূর্ব দিকে মুসলমানদের বিজয় অভিযান আরো সহজ হয়। এদিকে বারবার পরাজিত হয়ে পারস্য সম্রাট ইয়াজদিগার্ড কিন্তু হার মানেন। তিনি পুনরায় তাবারিস্তান, জুরজান, ইস্পাহান, আজারবাইজান, সিস্তান প্রভৃতি অঞ্চল থেকে সৈন্য সংগ্রহ করে মুসলিম বাহিনীর উপর আক্রমণের পরিকল্পনা করেন। এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পারস্য বাহিনীকে মোকাবেলা করার জন্য নুমান বিন মুকারানের নেতৃত্বে 3000 সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন। নুমান নাহান্দ নামক অঞ্চলে পৌঁছালে পারসিক বাহিনীর সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয়, যা নাহান্দের যুদ্ধ নামে পরিচিত। 641 খ্রিস্টাব্দে সংঘটিত এই যুদ্ধে নুমান শহীদ হলেও মুসলিম বাহিনী জয়ী হয়। মুসলমানদের এই বিজয়কে বিজয়ের চেয়েও বেশি কিছু বলে সম্বোধন করা হয়, কারণ এই যুদ্ধ জয়ের ফলে পারস্য ও মধ্য এশিয়ায় ইসলামের অগ্রযাত্রার সূচনা হয়। তবে এই যুদ্ধে বেশ কিছু কোরআনের হাফিজ শহীদ হন। মুসলমানদের পারস্য বিজয়ের ফলাফল ছিল বেশ সুদূর প্রসারী। প্রথমত, এটি ছিল অগ্নি পূজারী ধর্মমতের উপর একশ্বরবাদী ইসলামের বিজয়। এ বিজয়ের ফলে পারস্য ইসলামের সুশীতল ছায়াতলে আসে। দ্বিতীয়ত, পারস্য বিজয়ের ফলে মুসলমানরা সেখানকার সহজাত ও গৌরবময় ঐতিহ্যের সংস্পর্শে আসে। ফলে মুসলমানরা অপরিমিত ধন সম্পদ ও ঐশ্বর্যের মালিক হয়। তৃতীয়ত, এ বিজয়ের ফলে মুসলমানরা পারসিক সমর কৌশলের সাথে পরিচিত হয়, যা তাদের পরবর্তী সমর অভিযানে সাফল্যের সুযোগ এনে দেয়। চতুর্থত, সমকালীন বিশ্বে পারস্য ছিল এক উন্নত সভ্যতা ও সংস্কৃতির লীলাভূমি। পারস্য বিজয়ের ফলে মুসলমানেরা এ উন্নত সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহকে পরিণত হয়। পারস্য বিজয় পারসিক সংস্কৃতি মুসলিম সংস্কৃতিকে সমৃদ্ধ করে। পঞ্চমত, পারস্য বিজয় মুসলমানদের মধ্যে যে আত্মপ্রত্যয়ের জন্ম দিয়েছিল, তা মুসলমানদের পরবর্তী বিজয়ে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল।